পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তলানিতে গিয়ে ঠেকেছে দুদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কও। হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দুদেশের নিরাপত্তা বাহিনী। এমন প্রেক্ষাপটে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। টানা সপ্তম দিনের মতো কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে। কুপওয়ারা, উরি ও আখনুর সেক্টরে বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুদিন আগে সন্ত্রাসী হামলার কঠোর জবাব দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও শুরু থেকেই ভারতকে বাকবিতণ্ডা বন্ধ করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপরও একে অপরের বিরুদ্ধে হামলার আশঙ্কা করছে ভারত ও পাকিস্তান। ফলে উভয় দেশই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দুদেশের নিরাপত্তা বাহিনী। এমন প্রেক্ষাপটে উত্তেজনা নিরসনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পেহেলগামে সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের যে হুমকি দিচ্ছে, এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া এই অযৌক্তিক হামলার তদন্তে পাকিস্তানকে সহযোগিতা করার আহ্বান জানান মার্কো রুবিও। এদিকে সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন। লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন জোর দিয়ে বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়। ভারত ও পাকিস্তানের উচিত সংলাপ ও কূটনৈতিক উপায়ে শান্তির পথ খোঁজা। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।